নমস্কার বন্ধুরা, মশারির ভিতর থেকে ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। বড়দিরা বাড়ি যাবে, রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর আমার বড় বাবু, আমার সব থেকে আদরের, যে সে আমাকে গালে হ্যাম্পি দিয়ে দিল, কারণ বাড়ি চলে যাবে। মনটা একটু তার খারাপ হয়ে গেছে। আর আমার মেয়ে তার মাসির কোলে উঠে পড়েছে যাবে বলে, কারণ মাসি ভালো যা কাপড় পরেছে, তো সে ভেবেছে কোথাও ঘুরতে যাবে, তো উঠে পড়েছে, দাদার কোলে গেল। এই যে আমার তিন রত্ন, তিনজনই আমার খুব প্রিয়, খুব আদরের। তো আমার দেখো মেয়ে বড়দির সঙ্গে চলে যাচ্ছে, সবাইকে বলছে আমি নিয়ে চলে গেলাম। যা, ঠিক আছে তুই নিয়ে যা। তো বড়দি টোটো আসছে, তো রাস্তাকে যাচ্ছি। আর এটা তো আমার বাপের বাড়ির মাটির রাস্তা, সবাই যেন এই যে টোটোতে উঠে পড়েছে দিদিরা। আমি যাচ্ছি, আমার মেয়ে কিছুতেই টোটো থেকে নামবে না। দেখো, এই দেখো আমাকে টাটা করে চলে যাচ্ছে। তো ওর বাবা গেছে জামাইকে নিয়ে একটু চা খেতে একটু দূরে, তো ওইখানেই উঠে যাবে জামাইবাবু, আর আমার মেয়েকে তার বাবা নিয়ে চলে আসবে। তো ওই জন্য চলে যাচ্ছেন। আমাদের এই ঢালাই রাস্তাটা নতুন ঢালাই হয়েছে, তো সেই জন্য। তারপরে দেখো বাবা কত বড় একটা কুমড়ো হয়েছে দেখালো। এইটা অনেক দিন পরে হয়েছে, তাই জন্য বাবা ডেকে দেখালো। তারপরে আমরা মূলো তুলতে চলে এসেছি, তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই বাড়ি যাবে, তো মায়ের জন্য একটু শাক মূলো এইসব পাঠাবো, ওই জন্য মূলো তুলতে এসেছি। তো তোমাদের দাদাভাই মূলো তুলছে, একটা মূলো কিছুতেই তুলতে পারছে না, ওই জন্য আমি গিয়ে তুলে দেবো বলে আমি গেলাম। দিয়ে দেখো শাক টাক তুলে নিয়ে চলে এসেছি। তারপরে দেখো কত বড় আমার বিপদটাই না হয়েছে, একটা কত বড় জগ আমার হাতে বসে পড়েছে, আমি তো তুলতেই পারছি না, চিৎকার করছি। আর সত্যি বলছি, মানে দেখলেও ভয় লাগে জানো তো, এত বড় জগ। বাবা তো কত জোরে টানছে, তাও টানতে পারছে না। কতটা রক্ত খেয়েছে দেখো বন্ধুরা, এতটা রক্ত খেয়ে নিয়েছে। আর যোগ যতটা রক্ত খায় ততটাই বেরাবে। হাতটাই দেখেছো কতটা রক্ত বেরিয়েছে। একটু মোটা দেখে কাটো, মোটা হোক শুরু হোক দিলাম। তারপরে বাবাকে বলছি বাবা একটু আর কাটো, উড়াইবনি উড়াইলে আর হবে না, কাটো বলছি বাবা একটু কচু না, আমার আইস গো খাবো, কারণ আমি রান্না করব। বাবা কোনো মুলেছে ইয়ে গা লতিগা একদিন খাবো। কিরকম রান্না করতে পারিস, ঠিক আছে কর, যদি চুলকাই তারপরে হবে। আমি বলছি ঠিক আছে, লতিগা একদিন রাতে দিব, খাবো না। তারপরে তো বাবা মোটা মোটা দেখে কচু শাকগুলো কেটে দেখা দেখি লতি হয়েছে, তো লতি রান্না করবো বলে ঠিক আছে। বলে এগুলো কিন্তু কাটবে না, আমি যতবার আসবো ততবার কচু শাক খাবো। বলে ঠিক আছে। ওই জন্য আমি আগের বার এসে ছোট গা হয়েছে দেখি গেছি। অনেকভাবে আমি বলি না গো, এগুলো যখন সেদ্ধ হয়ে যায় না একেবারে জোরে যাবে। ঠিক আছে, অনেক গা কাটলে কতটুকু হয়ে যায়। এই ভালোবাসা সত্যি বলতে গেলে কান্না পায়। আমি আমার বাবাকে খুবই ভালোবাসি, সবাই সবার বাবাকে খুব ভালোবাসে। বলো, আগে যখন আখ চাষ হতো জানো বন্ধুরা, একদিন লতি অনেক লতি হয়েছে বাবা, একটু আখ কেটে দাও, একটু আখ কেটে দাও। গিমা তুলতে এসেছি, কত গিমা হয়েছে দেখেছো। ওই জন্য গিমাগুলো তুলবো, একটু ভাজা করব। বাপের বাড়িতে কত গিমা হয়েছে, এমনিতে আমাদের বাজারে কিনে খেতে হয় জানো বন্ধুরা, আমি পাই না। আর আমার গিমা খুবই পছন্দের একটা জিনিস। আর চারিদিকে পাখি ডাকছে, আমি যখন ভিডিওটায় ভয়েস দিচ্ছি, আমি বাইরে মানে বাবার বাগানে বসেই ভিডিওটা ভয়েস দিচ্ছি, তো সেখানে দেখো ওই জন্য গিমাগুলো, কতগুলো গিমা তুলে নিয়ে এসেছি। বাবা তো বকছে বলে এতগুলো গিমা খাবে, আমি ঠিক আছে আমি খেয়ে নেবো। আর কচুর শাক আর মূলো শাক এইসব তুলে নিয়ে এসেছি, আজকে রান্না হবে। আমার বাবার বাড়িতে বেরিয়ে পড়লে না, সত্যি বলছি বাজারে যেতে হবে না, অনেক কিছুই পাওয়া যায় যেটা রান্না করতে পারবো, যেগুলো আমার বাড়িতে পাই না। তো সব কচুগুলো আমি কেটে নিচ্ছি, কেউ ভয়ে কাটতে বসেনি, হাত চুলকাবে বলে। আর আমার ছোটদি ওইখানে শাক ভাজছে, আমি ওইগুলো কাটাকাটি করে দিচ্ছি। আর আমার দিদি ওইখানে শাক ভাজছে। তো শাক ভাজা হয়ে গেলে তারপরে আমি কচুর শাকটা সেদ্ধ করতে বসে দিয়েছি, আর তরকারি সব হয়ে গেছে। আমি কচুর শাকটা রান্না করব বলে বসে পড়েছি। আর কতগুলো শাক দেখো, বাবা বলছে এতগুলো কে খাবে। আমি ঠিক আছে, দেখো কতগুলো দেখিয়েছিলাম একটু আগে, দেখো কতটা জোরে গেছে, আরও জড়বে, অনেক জল বেরাবে। তারপরে সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, জলগুলো ঝাড়িয়ে নেব। জলগুলো এই যে বাটি দিয়ে থেসে থেসে গামলে দিয়ে ঝেড়ে নিচ্ছি। আর বাবার বাড়িতে ঝুড়ি, এমনি ঝুড়ি নেই, তার জন্য এইটা দিয়েই করছি। মাকে জানলে আগে নিয়ে আসতাম, নেই যেহেতু আর কি করব, যেটা আছে ওইটা দিয়ে তো করে নিতে হবে। আর সবটা মিলেমিশেই করতে হয়, কিছু করার থাকে না, যেহেতু নেই, যেটা নেই সেটা নিয়ে তো আর ভেবে লাভ নেই, তো সেই কারণে করে নিলাম। আর কচুর শাকটা দেখো কেমন হয়েছে। তোমরা এইভাবে কচুর শাক খাও কিনা আমাকে জানিও, যদি এই রেসিপিটা তোমাদের প্রয়োজন হয় আমাকে জানিও, যে নিরামিষ কোনো কিছুই ছাড়া কেমন লাগলো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।